পারমাণবিক ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে তেহরান ওয়াশিংটন সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন পারমাণবিক চুক্তিকে ইরানের জাতীয় স্বার্থ ও ইসলামী বিপ্লবের আদর্শের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সাথে যুক্তরাষ্ট্রকে দিয়েছেন কড়া বার্তা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে যেভাবেই হোক। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি বাতিল করার পর থেকে দুই দেশের সাথে নতুন করে আলোচনার সূচনা হয়। এপ্রিল থেকে এখন পর্যন্ত 5 দফা আলোচনা হয়েছে, তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরান কিছু মার্কিন প্রস্তাব পেয়েছে বলে জানালেও সেগুলোর বিস্তারিত প্রকাশ পায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। টেলিভিশনে দেয়া এক ভাষণে খামেনি বলেন, এই প্রস্তাবগুলো আমাদের 1979 সালের ইসলামী বিপ্লবের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক, আমরা এটি মেনে নিতে পারি না। তিনি আরও বলেন, আমরা যদি 100টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করি, তবু যদি জ্বালানি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হই, তাহলে সেগুলোর কোনো মূল্য নেই। খামেনির মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের মূল চাবিকাঠি, আর এতে হস্তক্ষেপ করার অধিকার আমেরিকার নেই। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি জ্বালানি তৈরি করতে না পারি, তবে আমেরিকার শর্তে আমাদের চলতে হবে, যা ইরানের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আগেই জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না, তবে তেহরান তার অবস্থানে অনড়। এখন প্রশ্ন উঠেছে, চুক্তি নিয়ে ভবিষ্যৎ আলোচনায় কোনো সমঝোতার আদৌ সম্ভাবনা আছে কিনা। আপাতত দুপক্ষের অবস্থানে যতটাই না নমনীয়তা, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে সংঘাতের আভাস। বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন কঠোর অবস্থান আগামী আলোচনায় আরও জটিলতা তৈরি করতে পারে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দুই দেশের উত্তেজনা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে কূটনৈতিক উদ্বেগ বাড়িয়ে তুলেছে। চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হলেও তেহরান তার পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরতে নারাজ, এটি যেন খামেনির স্পষ্ট বার্তা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।